লাইভ সম্প্রচার চলছিল টেলিভিশনের পর্দায়। সিরিয়ার রাজধানী দামাস্কাস থেকে প্রচারিত হচ্ছিল ইসরায়েলের সামরিক হামলার খবর। হঠাৎই পর্দার পেছনে বিস্ফোরণ, আর প্রাণ বাঁচাতে দৌড় দেন সঞ্চালিকা। ইসরায়েলি বাহিনীর এই হামলা হয় সিরিয়ার সামরিক সদর দপ্তর ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছেই। আর সেই সময়েই ক্যামেরার সামনে ছিলেন এক মহিলা উপস্থাপিকা। ঠিক তখনই তিনি পাঠ করছিলেন সিরিয়ার উপর ইসরায়েলের হামলার খবর। আর তখনই স্টুডিওর পেছনে দেখা যায় ভয়াবহ আগুনের গোলা আর বিশাল ধোঁয়ার কুণ্ডলী। তীব্র বিস্ফোরণের শব্দে ভেঙে যায় লাইভ সম্প্রচার, আর সঞ্চালিকা আতঙ্কে দৌড়ে পালান। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। হিব্রু ভাষায় তিনি ক্যাপশনে লেখেন, শুরু হলো বেদনাদায়ক আঘাত। ঘটনাটি মনে করিয়ে দিচ্ছে গত মাসের ইরান ইসরায়েল সংঘাতের সময়কার একটি দৃশ্য, যেখানে ঠিক এইভাবেই লাইভ সম্প্রচারে থাকাকালীন হামলার মুখে পড়েন। বুধবারের এই হামলা শুধু একটি ভবন নয়, আঘাত করেছে পুরো অঞ্চল জুড়ে শঙ্কা ও আতঙ্কের বাতাবরণে। সেই উপস্থাপিকা এখন অক্ষত থাকলেও ঘটনার অভিঘাত রয়ে যাবে অনেক দিন। ইয়র্মা শায়ের জাহান, দেশকাল নিউজ।